চলে আসলাম আমরা প্র্যাকটিক্যালি আজকের ভিডিওতে দেখব কিভাবে আমরা একজন আরেকজনকে রেফার করব। আর রেফার করব মানে হচ্ছে কিভাবে আমরা ফরসেজ অ্যাকাউন্ট ক্রিয়েট করব। এই ভিডিওতে আমরা প্র্যাকটিক্যালি A to Z দেখাবো। আপনারা দেখতে পাচ্ছেন যে স্ক্রিন শেয়ারে আমরা সাধারণত কিভাবে রেফার করি বা অন্যজনকে কিভাবে আমরা একটি ফরসেজ অ্যাকাউন্ট ক্রিয়েট করে দিই। এই ভিডিওতে থাকবে ফরসেজ অ্যাকাউন্ট ক্রিয়েটের A to Z। এখানে দেখতেছেন যে ওয়াহিদুর রহমান সে তার স্ক্রিনটা ইতিমধ্যে আমাকে শেয়ার দিয়েছে, ঠিক আছে। তার স্ক্রিনটা আমি দেখতে পাচ্ছি এবং তাকে বলা হচ্ছে সে যেন তার যে ট্রাস্ট ওয়ালেটটা ইতিমধ্যে সে ক্রিয়েট করে নিয়েছে, সে ট্রাস্ট ওয়ালেটে ঢুকে। যারা ট্রাস্ট ওয়ালেট ক্রিয়েট করতে পারেন না তারা অবশ্যই আমাদের চ্যানেল দেখবেন যে খুব সহজেই মাত্র 3 মিনিটে ট্রাস্ট ওয়ালেট ক্রিয়েট করে একটা ভিডিও দেওয়া আছে। ওই ভিডিও থেকে ইনশাল্লাহ আপনার এই ট্রাস্ট ওয়ালেট ক্রিয়েট করে নেবেন। তারপরে আমরা দেখেন যে বিএনবি এবং ভিইউএসডি এই দুইটা টোকেন তাকে বলছি যে সিলেক্ট করে নেওয়ার জন্য, সে সিলেক্ট করে নিয়েছে। তো এই দুটো টোকেন আপনারা কীভাবে সিলেক্ট করে নেবেন এটা যখন ট্রাস্ট ওয়ালেট ক্রিয়েট করবেন তখনই বুঝতে পারবেন। তারপর বললাম যে বিএনবিতে ক্লিক করো, বিএনবিতে ক্লিক করার পরে তাকে বললাম যে রিসিভে ক্লিক করো, তখন সে রিসিভে ক্লিক করবে। তো এই রিসিভে ক্লিক করার জন্য কেন বলছি, কারণ ওইখান থেকে যে বিএনবির যে রিসিভে ক্লিক করার পর যে কপি আসছে এখানে যে সে লিঙ্কটা কপি করে, এটা হচ্ছে বিএনবিতে যে আমরা ডলারটা পাঠাবো এই ডলারের লিঙ্ক, ঠিক আছে। যেরকম আমরা ফোন নাম্বার দিই, বিকাশ নাম্বার, পরে বিকাশে টাকা পাঠায়, এটা হচ্ছে এই লিঙ্ক এই বিকাশ নাম্বারের মতো। এই যে সে আমার আইডিতে এখন ওই লিঙ্কটা কি করবে, কপি পেস্ট করবে। তারপরে আমি এই লিঙ্কে কি করব, আমি তাকে টাকা পাঠাবো, ঠিক আছে। তো সেম এইভাবে এখানে আমাদের দুইটা কারেন্সিতে টাকা লাগে, একটা বিএনবি আর একটা হচ্ছে ভিইউএসডি। তাকে বললাম যে তুমি ব্যাকে যাও, ব্যাকে গিয়ে তারপরে এই যে ভিইউএসডি এটাতে ক্লিক করো। এখন সে এটাতে ক্লিক করবে ভিইউএসডিতে। এটাতে ক্লিক করার পরে সেম আগের প্রসেসে আবার সে রিসিভে যাবে। কারণ যদি কখনো আমরা ডলার নিতে চাই তখন অবশ্যই আমাদের রিসিভে ক্লিক করতে হয়। এখন সে রিসিভে ক্লিক করবে কারণ সে ডলারটা নিতে চাচ্ছে। তারপর কপিতে ক্লিক করবে, কপিতে ক্লিক করে এই কারেন্সির যে লিঙ্কটা এই লিঙ্কটাও সে আমাকে দিয়ে দিবে। এটা হচ্ছে সম্পূর্ণ আমাদের বিকাশ নগদ নাম্বারের মতো, যে আমরা বিকাশের নাম্বার দিলাম বিকাশে টাকা পাঠাবে, নগদ নাম্বার দিলাম নগদে টাকা পাঠাবে, ঠিক আছে। তো তার প্রথম অবস্থায় কাজ ছিল এই দুইটা টোকেন এর যে লিঙ্ক সে অলরেডি পাঠিয়ে দিয়েছে। এখন কাজ হচ্ছে আমার, এখন আমি কি করব, আমি চলে যাব হচ্ছে আমার ট্রাস্ট ওয়ালেটের মধ্যে, ঠিক আছে। প্রথমে আমি তার বিএনবি লিঙ্কটা কপি করে নিলাম কারণ এই লিঙ্কে এখন আমি ডলার পাঠাবো, ঠিক আছে। এখন আমি আমার ট্রাস্ট ওয়ালেটে চলে গেলাম। আমার ট্রাস্ট ওয়ালেটে $16 মতো ছিল। তো এইখান থেকে আমি তাকে $13 প্লাস আমি তাকে পাঠাবো, ঠিক আছে। আমরা যদি এইখান থেকে ডলার পাঠাই তখন আমাদের একটা সেন্ট কিন্তু কেটে নেয়, ঠিক আছে। দেখেন আমি ডলার পাঠানোর জন্য চলে গেলাম হচ্ছে বিএনবিতে। বিএনবি থেকে আমি সেন্ডে ক্লিক করব, যে পাঠাবে সে সেন্ডে ক্লিক করবে, ঠিক আছে। তারপর সেন্ডে ক্লিক করার পরে ওই যে লিঙ্কটা আমি এখানে কপি পেস্ট করলাম। তারপরে দেখেন বিএনবিতে ক্লিক করে তারপর আমি নিচে $2 সিলেক্ট করে দিলাম। $2 দিয়ে উপরে কন্টিনিউ আছে, কন্টিনিউ ক্লিক করলাম। তারপরে হচ্ছে ডলারটা ট্রান্সফার হচ্ছে, ঠিক আছে। তো এখন আমি কনফার্ম দেবো, কনফার্ম দিলে আমার এখান থেকে ট্রান্সফার হয়ে যাবে। যে পাঠাবে সে সেন্ডে ক্লিক করবে আর যে গ্রহণ করবে সে রিসিভে ক্লিক করে সে লিঙ্ক দিবে। এটা আপনাকে মাথায় রাখতে হবে। তো এখন আমি তাকে বিএনবি অলরেডি পাঠিয়ে দিছি, এখন তাকে আমি বিইউএসডি পাঠাবো। বিইউএসডি পাঠানোর জন্য এখন আমি আবার কি করব, তার মেসেঞ্জারে যাব। দেখেন $16 ছিল $14 চলে আসছে। তার মেসেঞ্জারে গিয়ে আমি ওই যে এই লিঙ্কটা কপি করলাম, বিইউএসডি এর লিঙ্কটা কপি করলাম। এখন আমি আবার ট্রাস্ট ওয়ালেটে চলে যাব। এখন আমার পাসকোড চাচ্ছে, যখন অন্ধকার হয়ে যায় বুঝে যাবেন যে পাসকোড চাচ্ছে। তো এখন আমি এই বিইউএসডি তে ক্লিক করব। দেখেন এখন আমি যেহেতু টাকা সেন্ড করব তখন সেন্ডে ক্লিক করব। যেহেতু তাকে ডলার সেন্ড করবো, সেন্ডে ক্লিক করে যে লিঙ্কটা এখানে লিঙ্কটা পেস্ট করবো। তারপরে হচ্ছে নিচে ভিইউএসডিটা সিলেক্ট করে দিব। এখন আমি তাকে $11 পাঠাবো। সো 11 সিলেক্ট করে দিয়ে ওই কন্টিনিউ ক্লিক করব। আপনারা আশা করছি A to Z সব কিছু বুঝে যাবেন এই ভিডিওতে, কীভাবে আপনি রেফার করবেন বা আপনার কি আইডি খুলবেন। তারপর কনফার্ম দিলাম, কনফার্ম দেওয়ার পর আমি পাসকোডটা দিলাম এই জায়গায়। আবার পাসকোডটা দেওয়ার পরে আবার হচ্ছে কন্টিনিউ। এখন রিফ্রেশ করার পর দেখুন আমার ডলারটা চলে যাবে। দেখছেন $11 চলে গেছে। তার মানে তার আইডিতে কিন্তু আমি ডলারটা পাঠিয়ে দিয়েছি। এখন আমি কি করব, তার সাথে যেমন কলে আছি তার স্ক্রিন শেয়ারে চলে যাব সরাসরি। আপনারা সাথে থাকুন। এই যে ওয়াহিদুর রহমানের আইডিতে আবারও চলে আসলাম এবং তাকে আমি বলতেছি যে তোমার স্ক্রিনটা দেখা যাচ্ছে না, তুমি আবার কি করো তোমার স্ক্রিনটা শেয়ার দাও। এভাবেই মূলত কিন্তু আমরা প্রতিটা রেফার করে থাকি। অনেকে বিশ্বাস করে না যে বাইরে টাকা নিয়ে কি মাইর দিবে কিনা। আরে ভাই, একজন ইউটিউবার ফেস ক্যামে ভিডিও মেক করে, সে কি কখনো টাকা মাইর দিবে? আর আমার চ্যানেলে আপনারা দেখবেন যে ম্যাক্সিমাম প্রায় 300-র উপরে আমার ক্লাসের টিউটোরিয়াল ভিডিও আছে। তো এই জিনিসগুলো দেখার পর আপনারা যখন আইসা ইনবক্সে বলেন যে ভাইয়া টাকা দিয়ে কেমনে বিশ্বাস করবো, তখন প্রচণ্ড কষ্ট লাগে, ঠিক আছে।
আপনাদেরকে তো জোর করি না যে অ্যাকাউন্ট খুলেন, এখন খুললে খুলবেন, না খুললে নেই, আপনার ইচ্ছা। এটা তো সম্পূর্ণ আপনার ব্যক্তিগত ব্যাপার। এই যে সে রিফ্রেশ করার পরে দেখেন তারা এখানে দেখা যাচ্ছে যে $13 কিন্তু চলে আসছে। ঠিক আছে, এই জিনিসটা রিফ্রেশ করার পরপরই দেখা যাবে যে তার এই জায়গায় $13 চলে আসছে। তো এইখান থেকে এখন আমাদের যে কাজটা করতে হবে, আমরা তাকে বলতেছি যে তুমি ব্রাউজারে ক্লিক করো। আপনারা দেখেন যে ওয়ালেট, তারপর শেপ, তারপর ডিসকভার, ব্রাউজার সেটিংস, তাকে বলতেছি যে এর নিচে যে ট্রাস্ট ওয়ালেটের মধ্যে যে ব্রাউজারটা দেওয়া আছে, ব্রাউজারের মধ্যে ক্লিক করার জন্য সে ব্রাউজারে ক্লিক করলো। ক্লিক করার পরে এখন তাকে বলতেছিলাম যে তুমি ওই যে উপরে সার্চ বার আছে, এই সার্চ বারের মধ্যে লিখো forces.io। তখন সে এই সার্চ বারে লিখতেছে forces.io। forces.io লিখার পরে তাকে বললাম যে এই যে সার্চ বাটনে ক্লিক করো। সার্চ বাটনে ক্লিক করার পরে আমাদের কাছে আসবে হচ্ছে রেজিস্ট্রেশন। তো সার্চ বাটনে ক্লিক করার পর তার নেটওয়ার্ক মেবি একটু স্লো ছিল, তাই একটু লেট হচ্ছিল। দেখেন ফরসেজের আমরা যে সাইটটাতে চলে আসলাম, তারপর এখানে বললাম যে রেজিস্ট্রেশনে ক্লিক করো। তখন সে রেজিস্ট্রেশনে ক্লিক করলো। এখানে তাকে বলা হয়েছে যে রেজিস্ট্রেশনে ক্লিক করো। রেজিস্ট্রেশনে ক্লিক করার পরে আবার বলা হচ্ছে যে রেজিস্ট্রেশন ভিইউএসডি এইটাতে ক্লিক করার জন্য। তখন আমার এই ভয়েসটা তার কাছে পৌঁছাতে এবং শুনতে এবং তার কাজ করতে একটু লেট হয়। রেজিস্টার ভিইউএসডিতে ক্লিক করার পরে সে কেন জানি না একটু মিনিমাইজ আমি করছিলাম আমার ট্রাস্ট ওয়ালেটের থেকে। হ্যাঁ, আমি মিনিমাইজ করছিলাম যে আমার ট্রাস্ট ওয়ালেট থেকে আমার রেফার কোডটা নেওয়ার জন্য। দেখেন এখন আমি আমার যে অ্যাকাউন্টটা ছিল তখন যখন আমি তাকে রেফার করতেছিলাম, এটা ছিল হচ্ছে আমার অ্যাকাউন্ট। ঠিক আছে, এবং আমার এই সরি এটা হচ্ছে এর অ্যাকাউন্ট ছিল। এটা হচ্ছে আমার অ্যাকাউন্ট, ওটা হচ্ছে আমার এক ছোটো ভাই জাহেদের অ্যাকাউন্ট ছিল। এটা হচ্ছে আমার অ্যাকাউন্ট। তো আমার অ্যাকাউন্ট থেকে আমি কি করলাম, আমার যে আপলাইনটা আছে এই আপলাইনটা কপি করে নিলাম, কারণ সে আমার আপলাইন থেকে আইডি খুলতে চাচ্ছে। কেমন, আমি আমার আপলাইনটা কপি করে দিলাম। আমার আপলাইনটা কপি করে নেওয়ার পরে আমি তাকে এই আপলাইনটা পাঠাইলাম এবং তাকে বললাম যে তুমি আমার এই আপলাইনটা কপি করো, কেননা সে আমার আপলাইন দিয়ে আইডি খুলবে। তখন সে কী করলো, তার মেসেঞ্জারে আসলো, আসার পরে সে আমার আপলাইনটা কপি করে নিল। এবং কপি করে নেওয়ার পরে তাকে বললাম যে তুমি উপরে দেখো কানেক্ট ওয়ালেট আছে, ওই কানেক্ট ওয়ালেটে ক্লিক করো। তখন সে দেখতে পাচ্ছিল না কোথায়, অনেকবার যখন বললাম দেখো উপরে ওই যে ফরসেজের সাথে কানেক্ট ওয়ালেট, আর এখানে বললাম যে ওয়ানটা কেটে তুমি কি করো, যেটা কপি করছো আমার আপলাইন নাম্বারটা, এই আপলাইন আইডিটা বসিয়ে দাও। তখন সে আমার আপলাইন আইডিটা বসিয়ে দিল। তারপর তাকে বললাম যে উপরে দেখো যে কানেক্ট ওয়ালেট আছে, ওই যে ফরসেজের লোগোটার সাথে কানেক্ট ওয়ালেট, অনেকবার বললাম, সে খুঁজে পাচ্ছিল না। তো অবশেষে খুঁজে পাইছিল যে কানেক্ট ওয়ালেট, যে কারণে একটু লেট হয়েছে। আপনারা তো দেখতে পাচ্ছেন যে উপরে যে কানেক্ট ওয়ালেটটা, আমরা একটু সময় দিই, সে তাকে বারবার বলতেছি দেখো ফরসেজের সাথে কানেক্ট ওয়ালেট লেখা আছে, কানেক্ট ওয়ালেট লেখা আছে। সে খুঁজতেছে উপরে নিচে, সে খুঁজে পাচ্ছে না, কিন্তু তাকে বারবার বলতেছি দেখো যে ফরসেজের সাথে কানেক্ট ওয়ালেট লেখা আছে। হ্যাঁ, তারপর কানেক্ট ওয়ালেট সে খুঁজে পাইছে। তারপরে বললাম যে ট্রাস্ট ওয়ালেটে ক্লিক করো। ট্রাস্ট ওয়ালেটে ক্লিক করার পরে তারপরে বললাম যে কানেক্টে ক্লিক করো। মানে আমাদের এই ট্রাস্ট ওয়ালেটটা এটাতে কানেক্ট করতে হবে সাইটটার সাথে। কানেক্ট করার পরে এখানে দেখাবে আমাদের সবগুলো ওকে আছে কিনা। সবগুলো ওকে থাকার পরে বলছে যে অ্যাপ্রুভ ভিইউএসডি। তো তাকে বললাম যে নিচে একটু স্ক্রল করো, স্ক্রল করে অ্যাপ্রুভ ভিইউএসডি তে ক্লিক করো, যেটা হচ্ছে এই যে নীল বর্ণের হয়ে আছে, এটাতে ক্লিক করার জন্য বলছি যে অ্যাপ্রুভ ভিইউএসডি তে। তো অ্যাপ্রুভ ইউএসডি তে ক্লিক করার পরে আমরা নতুন আরেকটা ইন্টারফেসে আমরা চলে যাব। হাই রে যন্ত্রণা, এত মেসেজ আসতেছে কেন। তারপরে কনফার্মে ক্লিক করতে হবে। তারপরে নিচে কন্টিনিউ এনিওয়ে, অনেকে স্টপ অ্যান্ড গো ব্যাক দিয়ে দেয়, এটা দেওয়া যাবে না। সবার নিচে লেখা আছে যে কন্টিনিউ এনিওয়ে। তো এই জায়গায় এসে কন্টিনিউ এনিওয়ে ক্লিক করার পর এখানে পাসকোড চাবে। অবশ্যই তার ট্রাস্ট ওয়ালেট ক্রিয়েট করার সময় যে পাসকোডটা ছিল সে এই জায়গায় ওই পাসকোডটা বসিয়ে দিবে। ওই পাসকোডটা দিয়ে সে কী করবে, করে দেবে। তো ছেলেকে বারবার বলতেছিলাম যে তোমার পাসকোডটা দাও, পাসকোডটা দাও, পাসকোডটা দাও। মানে আমাদের প্রচুর কষ্ট হয়, আপনারা বিশ্বাস করবেন কিনা। অথচ একটা রেফার করতে বা একটা অ্যাকাউন্ট খুলে দিতে, বাট যেই ছেলেটা বুঝে সব কিছুই খুব স্বাভাবিকভাবে বুঝে, ওই ছেলেকে কিন্তু বলা মাত্রই সে এই কাজটা কিন্তু করতে পারে। দেখেন সে একটা পাসকোড দিবে, অথচ সে কতটা লেট করলো। তো পাসকোডটা দেওয়ার পর এখানে দেখা যাবে যে বিইউএসডিটা অ্যাপ্রুভ হয়ে গেছে।
ব্যালেন্স, অ্যাপ্রুভ, তারপর ভি ইউজড অ্যাপ্রুভ, তারপর হচ্ছে রেজিস্ট্রেশনে ক্লিক করতে বলা হইলো যে তুমি রেজিস্ট্রেশনে ক্লিক করো। রেজিস্ট্রেশনে ক্লিক করার পরে এখন আবার অ্যাপ্রুভে ক্লিক করতে হবে সেম আগের মতো, তারপরে হচ্ছে কন্টিনিউ অ্যানিওয়ে, তারপরে আবার তাকে পাসকোড দিতে হবে। তো এটাই তাকে বলছিলাম যে তুমি আবার অ্যাপ্রুভে ক্লিক করো, তারপরে বলছিলাম যে কন্টিনিউ অ্যানিওয়ে। এখন তুমি কন্টিনিউ অ্যানিওয়েতে ক্লিক করো, তারপরে কন্টিনিউ অ্যানিওয়েতে ক্লিক করার পরে যে আবার বললাম পাসকোড, এখন থাকে পাসকোড দিতে হবে। পাসকোড দেওয়ার পরে যে কাজটা এখানে একটু আমাদের সময় নিবে, কারণ হচ্ছে আমাদের X3 এবং X4 দুটো স্লট অ্যাক্টিভ হওয়ার জন্য অলরেডি অ্যাক্টিভেটেড। তখন তাকে বলতেছিলাম যেহেতু অ্যাক্টিভেটেড হয়ে গেছে, তুমি উপরে দেখো যে একটা ক্রস বাটন আছে, ওই ক্রস বাটনে ক্লিক করে তুমি এই যে পেজটা আছে এই পেজটাকে তুমি কেটে দাও। তাকে বারবার বলতেছিলাম যে উপরে ক্রস বাটন আছে, উপরে ক্রস বাটন আছে, তাকে বারবার বলতেছিলাম, কিন্তু সে ক্রস বাটন খুঁজে পাচ্ছিল না, মানে কি যন্ত্রণা। আবার আমিও তাকেই নিয়ে ভিডিও করতেছি, ভিডিওটা লং, মানে প্রচুর রাগও হচ্ছিল, বাট রাগ হইলেও তো আমরা রাগ দেখাইতে পারবো না। তখন উল্টাপাল্টা ভাববে যে ভাইয়ারা ভিডিওতে কত সুন্দর করে কথা বলে আর এমনিতে আচরণ কেমন, ঠিক আছে না? তো তাকে বারবার বলতেছি যে উপরে কমানে যে ক্রসটা আছে ক্রসটা দিয়ে কাটো রে ভাই, ক্রসটা দিয়ে কাটো। সে ক্রস খুঁজে পায় না, অবশেষে ক্রস খুঁজে পাইলো, পাওয়ার পর তাকে বললাম যে এই সার্চ বারে যাও, সার্চ বারে গিয়ে আবার লিখো busd.forces.io। আমি বলি একটা, সে লিখে আর একটা, একটা মজার জিনিস দেখেন, বলছি বি ইউ লিখতো, সে লিখছে পি ইউ। রাগটা কেমন উঠে চিন্তা করেন আপনারা, মনে মনে হয়তো বা হাসতেছেন। বলছি BUSD লিখো, হ্যাঁ লিখছে LT। আবার বললাম রে ভাই LT না, SD, পরে আবার পরে লিখছে আবার ST। কি যন্ত্রণার মধ্যে পড়লাম, তারে বললাম সবগুলো কাটো, কাইটা লিখো BUSD, তো আবার লিখছে LT। আবার তাকে বললাম যে ভাই BUSD, তখন সে শুনলো BUST। তারা বললাম ভাই রে টি না রে ভাই, ডি দে। ডি দেওয়ার পর বললাম ডট দাও, তখন সে ডট দিল, ডট দিয়ে বললাম লিখো যে forces.io। পরের গুলো আবার ঠিক আছে, পরের গুলো কিন্তু স্বাভাবিকভাবে কিন্তু লিখলো। forces.io লিখার পরে আমি তাকে বললাম যে এবার একটু সার্চ করো। তখন তাকে বললাম যে তুমি এবার একটু সার্চ করো। সার্চ করার পরে দেখা যাচ্ছে যে তার যে ফরসেজের যে লগ ইন ইন্টারফেসটা চলে আসবে। তো এখানে আবার বললাম যে কানেক্ট ওয়ালেট আছে উপরে, আগের মতো সেম করে কানেক্ট ওয়ালেটে ক্লিক করো, ক্লিক করে আমাদের যে ট্রাস্ট ওয়ালেটটা আছে ট্রাস্ট ওয়ালেটটা কানেক্ট করে দাও। তো সেমভাবে সে কানেক্ট ওয়ালেটে ক্লিক করলো, ক্লিক করার পর বললাম ট্রাস্ট ওয়ালেটে ক্লিক করো, ক্লিক করে তারপর কানেক্ট আসবে, কানেক্ট করে দাও। তারপর ট্রাস্ট ওয়ালেটটা কানেক্ট করে দেওয়ার পরে বললাম যে লগ ইন টু ইউর অ্যাকাউন্টে ক্লিক করো। লগ ইন টু ইউর অ্যাকাউন্টে ক্লিক করার পরে বললাম যে সাইনে ক্লিক করো, যেখানে সাইন। তো সাইনে ক্লিক করার পরে আমরা দেখবো যে আমাদের অ্যাকাউন্টটা পাসকোড দিতে হবে। যখনই ব্ল্যাক আসবে বুঝবেন যে এখানে সে পাসকোড দিচ্ছে। পাসকোড দেওয়ার পরে আমরা দেখবো যে আমাদের অলরেডি অ্যাকাউন্টটা কিন্তু ক্রিয়েট ডান। তো এইখানে এইটা হচ্ছে তার অ্যাকাউন্ট, এটা হচ্ছে তার আইডি 1431,576, এটা হচ্ছে তার রেফার আইডি, এবং পরবর্তীবার থেকে সে যত রেফার করবে সে কিন্তু এই আইডিটা ইউজ করে কিন্তু সে রেফার করবে, ঠিক আছে? তো আমরা অনেকে এখানে ছবিও যুক্ত করতে পারি, নামও যুক্ত করতে পারি। তো সে তো আর নাম পারে না, তাই আমি বললাম আচ্ছা তোমার নামটা যুক্ত করে দিই। দেখো আইডির সাথে একটা সেটিংস বাটন আছে, সেটিংসে ক্লিক করছো, সে ক্লিক করার পরে দেখো এখানে নিকনেম আছে। ওই যে প্রথম যে উপরে যে নিকনেমটা, কিন্তু সে ক্লিক করছে ডেসক্রিপশন লিখে না, নিকনেম ডেসক্রিপশনে। আমি বললাম প্রথম উপরে, তখন প্রথমে তাকে বললাম যে তোমার নামটা লিখো, তখন সে তার নাম MD ওয়াহিদুর রহমান পুরোটা লিখে ফেলছে। আমি বলছি যে এইভাবে না, শুধু ওয়াহিদুরটা লিখো, মানে শর্ট যে নামটা, এই নামটা লিখো, ঠিক আছে? নামটা লিখে তারপরে এইটা তারপরে আমি তাকে বললাম যে তুমি এই যে 1 2 3 এটাতে ক্লিক করো। কারণ এই ইয়ারটার নামটা তোমার মনে হচ্ছিল না, এখনো মনে হচ্ছে না। যেটা আমরা হাইপেন বলি, যে হাইপেনের নিচের এটার নামটা হঠাৎ করে আমিও ভুলে গেছি, তবে মাঝখানে মনে ছিল। তাকে বললাম যে 1 2 3 ক্লিক করো, ক্লিক করে দেখো চারের নিচে, চারের নিচে যেটা, এটাতে ক্লিক করার জন্য। তখন তো সে উল্টাপাল্টা ক্লিক করা শুরু করলো। আমি তাকে বারবার বলতেছিলাম যে ভাই চার দেখো, চারের নিচে যে মাইনাসের মতো আছে, হাইপেনের মতো, ওইটাকে ক্লিক করো। তাকে বারবার বলতেছিলাম চার,
কিন্তু সে কি করলো কি আরেকটা ক্লিক করলো, তাকে বলি 4, সে যায় কই। তবে 3 বারের মাথায় গিয়ে সে বুঝলো যে ভাই 4 এর নিচেরটার কথাই বলতেছে। তারপর সে 4 এর নিচেরটা ক্লিক করলো। ক্লিক করার পর তাকে বললাম 10 দাও। কারণ একটা সংখ্যা দিতে হয়। আর আমাদের যারা রেফার করে আমি সবাইকে 10 দিয়েই রেফার করাই। ঠিক আছে? তো 10 দিয়ে রেফার করার পরে আমি বলছি যে কোথাও এক জায়গায় আলাদাভাবে ক্লিক করো। আলাদা যেকোনো এক জায়গায় ক্লিক করলে ওই যে কিবোর্ডে এটা চলে যাবে। হ্যাঁ, তখন সে আলাদা জায়গায় ক্লিক করছে, কিবোর্ডে চলে গেছে, বললাম সেভ চেঞ্জ দাও। সেভ চেঞ্জ দিলে কি হবে, এই যে আপডেট সাকসেস, মানে তার নামটা আপডেট হয়ে যাবে। তখন তাকে বললাম যে তুমি এখন একটা কাজ করো, ক্রস দাও, ক্রস দিয়ে এখান থেকে কেটে দাও। তো তাকে বললাম যে তুমি ক্রস দিয়ে এখান থেকে কেটে দাও। তখন সে এটা দেখতেছিল যে ক্রস দিয়ে কিভাবে কাটবে। তাকে তখন বারবার বলতেছিলাম ক্রস দিয়ে কাটো। তো অবশেষে সে ক্রস দিয়ে কিন্তু এটা কাটতে পারল। তো এইটা হচ্ছে ওয়াহিদুর রহমানের আইডি। আর ওয়াহিদুর রহমানের আইডি যে আপলাইন নাম্বারটা হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন তার নামের পিছনে, এবং তার এই যে পুরো আইডিটা সে একটু ঘুরে দেখলো। তার আইডি হচ্ছে 143157। পরবর্তীবার সে যদি কাউকে রেফার করে সেম একইভাবে সে রেফার করবে ঠিক আমার মতোই। এবং এইভাবে তারা আপলাইন আইডিটা দিয়ে সে রেফার করতে পারবে। তো আশা করছি যারা এতক্ষণ ধৈর্য সহকারে ভিডিওটা দেখছেন আপনারা সকলেই ইনশাআল্লাহ ভিডিওটা বুঝতে পেরেছেন। যদি আমাদের চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল বাটন প্রেস করে রাখবেন। ধন্যবাদ। আল্লাহ হাফেজ।